তো আমাদের সেই জায়গাতে একটু এক্সপার্টিস দরকার, যাতে কম পরেও ভালো করা যায়। সো খুব বেশি ভালো করার জন্য আসলে তোমার খুব যে বেশি সায়েন্টিস্ট হওয়া লাগবে বা সায়েন্টিস্টের মতো পড়া লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি জাস্ট প্রপার স্ট্র্যাটেজিটা যদি ফলো করতে পারো, যদি স্ট্র্যাটেজি ফলো করতে পারো, স্ট্র্যাটেজি ইজ এ বিগ থিং। ফলো করতে পারলে অনেক কম পরিশ্রম দিয়ে অনেক কিছু করে ফেলা যায়। বাট অনেক কম পরিশ্রম ডাজ নট মিন যে তুমি বাসায় ঘুমাবা। সবাই এদিকে একটু মন দাও। এটা হচ্ছে মূলত 25 ব্যাচকে টার্গেট করে, যাদের সামনে এইচএসসি আছে, যাদের সিলেবাসের অবস্থা খুব একটা সুবিধার না, অথবা মোটামুটি শেষ আছে কিন্তু কনফিডেন্স পাচ্ছ না যে কেমনে সলভ করতে হবে, কেমনে আগাবো সেসব ব্যাপারে। তো এটা হচ্ছে পুরোটাই ফ্রি কোর্স, 30 দিনের কোর্স। টার্গেট হচ্ছে 30 দিনে তোমাদের সিকিউ প্লাস এমসিকিউ পুরোটা কমপ্লিট করে দেয়া, যাতে করে যে ম্যাক্সিমাম এফোর্ট দিতে পারবে আমাদের সাথে সে যাতে 200-তে 200 পায়। এবং এটা কিন্তু এখন নর্মাল ব্যাপার, এখন কিন্তু প্রায় স্টুডেন্টরাই দেখা যায় ম্যাথে মেসেজ তো জানাই আমাদেরকে যে ভাইয়া 200 পাইছি, 198 পাইছি, 195 পাইছি। সো ইটস ডুয়েবল, এটা কিন্তু একদমই কঠিন না। যারা এফোর্ট দিবে তারা কিন্তু করতে পারবে। সো আমাদের টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম 200 আউট অফ 200। এখন যে যত পার্সেন্ট দিতে পারো এফোর্ট, তুমি যত ভালো এফোর্ট দিবা তত ভালো পাবা। ঠিক আছে, আমরা আমাদের ম্যাক্সিমামটা দিব আর কি। এখন 14টা সিকিউ ক্লাস হবে টানা 14 দিন, মাঝখানে 1-2 দিন গ্যাপ দিতে পারে। যেমন ধরো ডিফারেন্সিয়েশন শুরুর আগে একটা ব্রেক দিলাম, যে ক্যালকুলাস শুরু হচ্ছে, একটু মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আসলা, এরকম। তো মোটামুটি 30 দিনের মধ্যে ম্যাক্সিমাম শেষ করে ফেলার চেষ্টা করবো পুরোটা। 14টা সিকিউ ক্লাস, 14টা এমসিকিউ ক্লাস। অবশ্যই টাইপ ভিত্তিক ধরে ধরে পড়াবো। এখানে মোটেও আমার নর্মাল স্টাইল না যে বলো তো এটা কেমনে আসছে, এটার ফিলটা কি, ফিল ফুলে যাব না। কারণ এইচএসসি আগে কেউ ফিল পেতে চায় না, তার টার্গেটটা থাকে কি, আমার এই টাইপের প্রবলেম আসলে আমি পরীক্ষা সলভ করে দিয়ে আসবো, আমি লিখে দিয়ে আসবো। যত কম এফোর্ট খরচ করে যত ভালো মার্কস আনা যায়, সেটা হচ্ছে আমাদের টার্গেট এখানে। তো এখানে মোটেও আমি সায়েন্টিস্টের মতো করে তোমাকে ভাবাবো না যে ভাইয়া ভাবো তো এটা হইলে এমন কি হইতো, এটাকে তুমি বুঝছো যে এটা ওইভাবে কাজ করা যায়, এরকম বলবো না কিছু। যেভাবে সলভ আসবে সেভাবে দিয়ে দিবো, যেমনটা তোমার লেখা দরকার সেভাবে লিখে দিব। যেমন ধরো তোমার সমাধান বই যেরকম, প্রশ্ন এটা, সলিউশন এটা, এটা এভাবে করা, ওকে ডান, আমি বুঝে গেছি, ডান। এর বেশি আর অ্যানালাইসিস দরকার নাই। ক্রিটিক্যাল থিঙ্কিং এর খুব বেশি প্রয়োজন আসলে এখানে পড়বে না। বুঝতে পারছো কিনা? সূত্র ধরতে পারছি, টাইপ ধরতে পারছি, ডান, আমি এখনই ম্যাথ করে দিতে পারবো। এইরকম ভাবে আমরা আগাবো। এমসিকিউ যখন যাব সেখানে আমরা শর্টকাট টেকনিক অবশ্যই পারতে হবে। যখন আমরা ক্যালকুলেটরের হাত দিব তখন যাতে আমাদের এমসিকিউ এর 80% ক্যালকুলেটর দিয়েই সলভ করার মতো হয়ে যায়। যতগুলোই পসিবল ক্যালকুলেটর দিয়ে করার, সেটা আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারতে হবে। ঠিক আছে, কারণ ক্যালকুলেটর দিয়ে যদি করতে পারি তার মানে হচ্ছে তুমি অনেক কিছুই কনসেপ্ট না পারলেও মিলাই দিয়ে আসতে পারবা। ক্যালকুলেটর ইজ দ্যাট পাওয়ারফুল। ঠিক আছে, তুমি অনেক ম্যাথ আছে ক্যালকুলাসের, ট্রিকোনোমেট্রির, কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যার অনেক ম্যাথ আছে যেগুলো তুমি ইনফ্যাক্ট কোনো কনসেপ্ট না বুঝে, ধরো এই ম্যাথ তুমি জীবনে করো নাই, তাও তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করে দিয়ে আসতে পারবা। তো আমাদের সেই জায়গাতে একটু এক্সপার্টিস দরকার, যাতে কম পরেও ভালো করা যায়। সো খুব বেশি ভালো করার জন্য আসলে তোমার খুব যে বেশি সায়েন্টিস্ট হওয়া লাগবে বা সায়েন্টিস্টের মতো পড়া লাগবে, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি জাস্ট প্রপার স্ট্র্যাটেজিটা যদি ফলো করতে পারো, যদি স্ট্র্যাটেজি ফলো করতে পারো, স্ট্র্যাটেজি ইজ এ বিগ থিং। ফলো করতে পারলে অনেক কম পরিশ্রম দিয়ে অনেক কিছু করে ফেলা যায়। বাট অনেক কম পরিশ্রম ডাজ নট মিন যে তুমি বাসায় ঘুমাবা। মানে হচ্ছে তুমি কম্পারেটিভলি অনেক বেশি পড়ে তারপরে 100 আনবা, ব্যাপারটা এরকম না। অনেক কম সময়ের মধ্যে অনেক কমপ্লেক্স পড়াশোনার মাধ্যমে, যেটার মধ্যে তুমি একটা কনফিডেন্স থাকবে যে আমি এটা এই হচ্ছে আমার 10টা টাইপ, এই চ্যাপ্টার থেকে 10টা টাইপ থেকে প্রশ্ন আসে, আমি 10টা টাইপ ভালো মতো পড়ে গেলাম। এবং তোমাদেরকে আমি একটা অফ দ্য স্ক্রিপ্ট একটা ব্যাপার বুঝাই। সেটা হচ্ছে, এটা ভালো করে মাথায় রাখবা, তোমার প্রিপারেশন যতই খারাপ হোক এ প্লাস পাওয়া কিন্তু খুব একটা বেশি কঠিন না। কেন কঠিন একটু বলি। কঠিন হইতো যদি তোমাকে বলতো তোমাকে সিকিউ দিলাম 10টা, আনসার করো 10টা, দ্যাট ওয়াজ এ টাফ গেম। তুমি আসলে সব পারতা না, তোমার তখন এমনি 2 দিনে মিস যাইতো। বাট যখন তোমাকে পরীক্ষা দিচ্ছে সিকিউ 8টা, বলতেছে আনসার করে 5টা, ডেফিনেটলি বোর্ড থেকে নির্দেশনা দেয়া থাকে অথবা বোর্ড থেকে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয় যাতে করে ম্যাক্সিমাম স্টুডেন্ট 5টা পারে। সেই জন্য দেখবা যে 1-2টা কঠিন দেখে আমরা ভয় পাই বোর্ডের প্রশ্ন থেকে, যে এটা আল্লাহ এটা আজকে কেমনে করবো। ওই প্রশ্ন কিন্তু ওই পরীক্ষার একমাত্র প্রশ্ন না। ওই পরীক্ষার ওই প্রশ্নটা হচ্ছে ওই পরীক্ষার 8টার মধ্যে একটা কঠিন প্রশ্ন, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট টাচও করে নাই। ওটা নিয়ে আমাদের না ভাবলেও চলবে। যদি টার্গেট থেকে A+, এটা কিন্তু 25 কি টার্গেট করে বলা, ব্যাপারটা কি বুঝতে পারছো? যদি টার্গেট থেকে A+, এটা মাথায় রাখবা। তোমার কিন্তু 8টার মধ্যে 8টাই পারা লাগবে, ব্যাপারটা এরকম না। 8টার মধ্যে 5টা যদি 10-এ 10 পাও, 5-10-এ 50। সিকিউরিটি তুমি যদি 25-এর মধ্যে ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে যদি কোনোভাবে ভুল টুল করে দাগে আসো, তাও যদি 23-24 পেয়ে যাও, খারাপ তো না। ম্যাক্সিমাম এফোর্ট দিলে অবশ্যই, আমি যদি ম্যাক্সিমাম এফোর্ট দিয়েও আসি, তাও তো হতেই পারে আমার 25-এর মধ্যে 24 চলে আসলো। তো তুমি যদি 25-এ 24 পাও, 50-এ 50 পাও, প্র্যাকটিক্যালে তুমি 25-এ 25 পাও, তুমি ধরে গেছো সবকিছু ম্যাক্সিমাম, সেখান থেকে কিছু কমলেও খুব একটা কিছু কম কিন্তু কমবে না।
কি বলছি বুঝতে পারছো? তার মানে হচ্ছে তোমার 100% সবকিছুই পারা লাগবে, সব কঠিন প্রবলেমই পারা লাগবে, ব্যাপারটা জরুরি না। তুমি সবগুলা টাইপ কভার করে যাবা, যে টাইপগুলো থেকে স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে সেগুলো আমরা অবশ্যই পারবো। এবং এবং সেগুলো তোমার 5টার থেকে বেশি থাকবে। এমন না যে তোমার 5টাই আসছে একদম সহজ, 3টা খুবই কঠিন, এরকম না। দেখবা 7টাই সহজ আসছে। যদি টাইপ ওয়াইজ পড়ে যাও দেখবা ম্যাক্সিমামই কমন পড়ছে। আমি জাস্ট তোমাদেরকে রিস্ক ফ্যাক্টরটা বুঝাইলাম। মনে একটা খুঁতখুঁতি থাকে, আল্লাহ যদি এটা না পারি, যদি একটা না পারি, দ্যাটস ফর এডমিশন টেস্ট। যে আমি যদি 100টার মধ্যে যদি আমি 100টা না পারি, আমার বন্ধু যদি 100টার মধ্যে 90টা পারে, আমি যদি পারি 70টা, তাহলে পিছিয়ে গেলাম। এমন তো নাই এখন। আমার বন্ধু 8টার মধ্যে 8টাই পারে, আমি 8টার মধ্যে 5টা পারি। আমি গরিব, সে বড় লোক, বাট এটা প্রশ্নের এটা উত্তর পথে দেখা যাচ্ছে না। সেও 5টা আনসার করছে, আমিও 5টা আনসার করছি। সে কঠিনটা সহ করছে, আমি কঠিনটা ছাড়া করছি। পাবো তো দুইজনই 50-50। কি বুঝতে বুঝতে পারছো কিনা? তো স্ট্র্যাটেজিটা ফলো করা ইম্পর্টেন্ট, টাইপগুলো ধরে বুঝতে আগানোটা ইম্পর্টেন্ট। তার মানে তোমার আসলে যে আতেল হওয়া লাগবে, খুব ভালো স্টুডেন্ট হওয়া লাগবে, আল্লাহ এ মনে হয় অনেক ভালো স্টুডেন্ট ছিল, না, এরকম হওয়া লাগবে না। এ প্লাস পেতে এত কিছু লাগে না আসলে। আমরা কি দেখিনি, আমরা কি স্টুডেন্ট পড়াই না 10 বছর যাবত? এমন স্টুডেন্ট তো এ প্লাস পায়, যার থেকে এ প্লাস আসলে আশা করি নাই। তাই না? পায় না? স্ট্র্যাটেজি ফলো করে গেছে পরীক্ষার সময়। কারণ তুমি দেখো এত এ প্লাস আসে কই থেকে দেশে? নিশ্চয়ই স্ট্র্যাটেজি ফলো করতে হয়। কারণ তুমি নিজে যদি আমরা তো দেখছি স্টুডেন্ট, তোমরা নিজেরাও তো দেখছো, তোমাদের হয়তো আশপাশে এরকম আছে, অনেক দুর্বল স্টুডেন্ট ছিল এসএসসি সময়, কিন্তু এ প্লাস পেয়ে গেছে। এইচএসসি তো দেখবা, যদি এইচএসসি দিতে যাও দেখবা অনেক স্টুডেন্ট, দেখবা তোমার মনে হচ্ছিল যে ও তো কেমনে কি করবে, দেখা গেছে ও সহ এ প্লাস পেয়ে গেছে। হয়তো সে 98 পায় নাই, বা 87 পেয়ে গেছে, তাহলে কার কি আসলে গেল? 87 কিন্তু খারাপ না। হ্যাঁ, আমি যদি ম্যাক্সিমাম এফোর্ট দিই, আমি অবশ্যই 100তে 100 পাওয়ার মতো পরীক্ষার প্রিপারেশন নিয়ে যাব। এবং 100তে 100তে পরীক্ষার প্রিপারেশন মানে এটা না যে তুমি কেতাবুদ্দিন স্যারের প্রত্যেকটা ম্যাথ করে যাবে, এরকম না। কেতাবুদ্দিন 100তে 100 পাওয়ার জন্য কেতাবুদ্দিন অথবা অসীম কুমারের 100% ম্যাথ পারা লাগবে না। 100তে 100 পাওয়ার জন্য 8টার মধ্যে 5টা পারতে হবে। সেখানেও তোমার 6টা পারা থাকবে, সেখান থেকে তুমি বাছাই করবা যে আমি তো 5টা পারি, যে যে 5টা আমার কাছে মনে হয় আমি সহজ আনসার করে দিয়ে আসতে পারবো, কোনো খুঁত ছাড়া। খুঁতখুঁতি থাকবে না আনসার করার পরে। বোঝা গেছে কিনা? এখন আসি কথায়, যে আমাদের তো গ্রুপ অলরেডি প্রাইভেট গ্রুপ ওপেন করা হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই যে দেখো আমরা কালকে মাত্র গ্রুপ ওপেন করছি, আজকে আস্তে আস্তে 153 জন জয়েন করে ফেলছে অলরেডি প্রাইভেট গ্রুপ। সো দেখো, এই গ্রুপে অলরেডি আমাদের 153 জন জয়েন করে ফেলছে, ঠিক আছে? আর অলরেডি রুটিন পাবলিশ করে ফেলছি গ্রুপের মধ্যে, একটু দেখাই দিই এখানে রুটিনটা কিরকম ভাবে ডিজাইন করছি। এই যে দেখো, আমাদের প্রথম সপ্তাহের ক্লাসের রুটিনটা এখানে দেয়া আছে। ম্যাথ মিশন সিকিউ, মেয়ের 1 তারিখ হবে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের উপর ক্লাস, শুধু সিকিউর উপর। 2 তারিখ হবে সরলরেখার উপর ক্লাস। 3 তারিখ হবে বৃত্তের উপর ক্লাস। এবং এগুলো হচ্ছে রাতে। বৃত্ত, অনেক ত্রিকোণমিতি পরের 5টা পরের বার দেয়া হবে, মানে এগুলা শেষ করার পরে দেয়া হবে। তো এরকম ভাবে আমরা সিকিউ পুরোটা শেষ করার পরে, এবং কিভাবে পড়াবো আগেই বলে রাখছি, টপিক ওয়াইজ ধরে ধরে পড়াবো। এমন ভাবে পড়াবো না যে তোমার এখানে সায়েন্টিস্ট হওয়া লাগবে, মাথার উপর দিয়ে যাবে না, সবকিছু মাথার ভিতর দিয়ে যাবে। আর যেগুলা বলবো লাগবে, এগুলা মাথার উপর দিয়ে গেলেও জোর করে ঢুকানো লাগবে। যেটা আমার লাগবে সূত্র মুখস্থ করতে হবে আমার, সূত্র পারি না, মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? যেভাবে করা যায়, যেটা দরকার জোর করে আমরা মাথায় ঢুকাবো। ঠিক আছে? আর যেটা দরকার নেই আমরা বাদ দিয়ে দিব। বোঝা গেছে কিনা? যেই টাইপ লাগবে সেই টাইপই পড়বো, যেই টাইপ লাগবে না সেটা বাদ দিয়ে দিব। আমাদের টার্গেট কি? 8টার মধ্যে 5টা আনসার করা। ঠিক আছে? 8টার মধ্যে 5টা আনসার করা মানে কি? আমার 6টা বা 7টা কমন পড়লেই হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে। এবং যাদের এখন অলরেডি ভালো মতো পড়াশোনা করা আছে, তাদের তো এখন 8টার মধ্যে 8টাই পারার কথা। যদি কারো এমন হয় যে একদমই পড়ি নাই, একদম গরিব অবস্থায় আছে, আমার কিছুই পড়া হয় নাই, তাদের জন্য তো 5টা কমন পড়তে হবে। তারাও তো 5টা পারতে হবে, কারণ 5টা পারলেই তো 50। যে 8টা পারবে সেও 50 পাবে, তুমি 5টা পাইলেও 50 পাচ্ছ। এটাই তো দরকার আমার এইচএসসির জন্য, নাকি? আচ্ছা, গেল এটা। রেগুলার ক্লাস হবে। এবং সব শেষে আমরা রুটিনটা দিছিলাম না, এখানে এটা কোথায়, যে এখানে দেয়া আছে এটা। 14টা সিকিউ, 14টা এমসিকিউ ক্লাস হবে। 14টা অনলাইন এক্সাম হবে। অনলাইন এক্সাম হচ্ছে টেস্ট মোজের মাধ্যমে হবে, তাই না? আমরা যেভাবে পরীক্ষা দিই টেস্ট মাঝে মাধ্যমে অনলাইন পরীক্ষা হবে। আর 2টা অফলাইন বোর্ড স্ট্যান্ডার্ড 100 মার্কের পরীক্ষা হবে, ফার্স্ট পেপারের উপর একটা, সেকেন্ড পেপারের উপর একটা। বুঝতে পারছো কিনা? একদম শেষ দিকে আমরা 2টা পরীক্ষা দিব আলাদাভাবে, ফার্স্ট পেপারের উপর একটা, সেকেন্ড পেপারের উপর। এখন কথা হচ্ছে, যদি মনে, ক্লাসে তো আমি ম্যাক্সিমামটা দিব, আমি ক্লাসে যা দিব তা ফলো করলে তো অবশ্যই সব কভার হয়ে যাওয়ার কথা, সবটাই কভার যেহেতু করতেছি। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, যে আমার এই টপিকে আসলে রিয়েলি প্রবলেম, সেক্ষেত্রে তো আমাদের হোয়াটসঅ্যাপ মেন্টরশিপ গ্রুপ আছেই, হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপ থাকবে, সেখানে তোমরা যে যার মতো করে মেসেজ দিবা। ওটার জন্য যদি আলাদাভাবে আরো কিছু দেয়া লাগে, আমরা কিন্তু ক্লাসের পরে প্র্যাকটিস শিটও দিব। এই যে ক্লাস তো নিব, ম্যাট্রিক্স নির্ণয়ের উপর ক্লাস নিলাম মনে করো, এই ক্লাসটা নেওয়ার পরে এই ক্লাসের, এই ক্লাসের তো তুমি লাইফটা পাচ্ছই, এই ক্লাসের উপর আলাদা একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ, মানে ম্যাট্রিক্সের নির্ণয়ের উপর একটা প্র্যাকটিস শিট দিব। এই ক্লাস নেওয়ার পর এটা একটা প্র্যাকটিস শিট দিব, এই ক্লাস নেওয়ার পরে প্র্যাকটিস শিট দিব। এবং যারা রেগুলারলি
এই প্র্যাকটিস শিট গুলা ফলো করবা, রেগুলারলি সলভ দিবা, যেখানেই বলবো দিতে সেখানে দিবা। তাদের জন্য আলাদাভাবে পরবর্তীতে যখন আমরা ফিজিক্স স্টার্ট করব, আলাদাভাবে অফারের ব্যবস্থা করা থাকবে। সামনে ফিজিক্স স্টার্ট করব, ম্যাথ শুরু করার পরে বলে ভাই ফিজিক্স কই, ফিজিক্স কই, আমি বলছি ফিজিক্স আসবে কদিন পরে, ম্যাথটা আগে শুরু করো। তো যারা এগুলা ফলো করবা রেগুলার বেসিসে, এবং এটা অবশ্যই তোমাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকবে, যারা রেগুলারলি এই প্র্যাকটিস শিট গুলা সলভ করবা বা রেগুলারলি এগুলা দিতে থাকবা, যেখানে দিতে বলি, প্র্যাকটিস শিট বলো বা নোট বলো, যেটাই বলো না কেন দিতে থাকো, তাদের জন্য ফিজিক্স যখন স্টার্ট করতেছি, নেক্সট ফিজিক্স স্টার্ট করার কথা যদি তোমাদের আগ্রহ থাকে সেই ক্ষেত্রে, তো সেক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা, ফিজিক্সটা পেইড থাকবে মোস্ট প্রবাবলি, সেখানে তোমরা ডিসকাউন্ট পাবে। বোঝা গেছে কিনা? সো রেগুলার থাকাটা জরুরি। এখন যে কোনো একটা জায়গায় তুমি ফোকাসটা ধরে রেখে আগো, এমন না যে আমার এখানে ক্লাস করেই তোমার 200 তে 200 পাওয়া লাগবে, এরকম কিন্তু ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে তুমি যেখানেই ক্লাস করো, ফুল ফোকাস দিয়ে ওখানে সবকিছু কমপ্লিট করো, তাই দেখো তোমার 100 তে 100 আসে কিনা। এটাই করতে চাচ্ছি আর কি আমি মূলত। এটা এমন না যে আমাদের কোর্সটাই বেস্ট কোর্স, বেস্ট কোর্স কখনোই কারো তো বলা যায় না। স্টুডেন্ট টু স্টুডেন্ট, টিচার টু টিচার এই জিনিসটা ভেরি করে। আমার সাথে তুমি অ্যাডজাস্ট করতে পারছো, আরেকজনের সাথে আরেকজন স্টুডেন্ট অ্যাডজাস্ট করতে পারবে, যার সাথে যে অ্যাডজাস্ট করতে পারে তার জন্য তারটাই বেস্ট। বাট তুমি হচ্ছে খাবলানোর চেষ্টা করো না, যে পরীক্ষার 1 মাস বাকি আছে, এখন যদি তুমি বলো এখান থেকে দিই এক খাবলা, ওখান থেকে দিই আরেক খাবলা, এই খাবলা খাবলি করতে গেলে বাস তুমি খাবা, দেখবা পরীক্ষা তোমার প্রশ্ন থেকে উত্তর করতে থেকে 1 খাবলা মার্কস চলে গেছে, ওটা আর তুমি ফেরত পাবা না। বুঝছো? সো এই খাবলা খাবলির অভ্যাসে না গিয়ে একটা জায়গা থেকে সবগুলা নাও, আর সবটা কভার করা হবে আশা করি। ঠিক আছে? যদি এই বিশ্বাসটা থাকে সব কভার করা হচ্ছে, তাহলে জয়েন করতে পারো অবশ্যই। ঠিক আছে? এবং ম্যাথের পরে আমরা ফিজিক্সেও মুভ করব, সেক্ষেত্রে ফিজিক্স একটা পেইড ভার্সন থাকবে, সেক্ষেত্রে আমরা ফিজিক্সে শিফট করবো, এবং সাথে আইসিটিও থাকবে। বুঝতে পারছো? এবং আবার বলে রেখে যেটা, যদি তোমাদের লাইভ ক্লাস থেকে মনে হয় যে আমার এখনো ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হওয়ার কথা, তাও যদি ক্লিয়ার না হয়, আলাদাভাবে জুম সেশন নেওয়া হবে, যেখানে আমি তোমাদেরকে পার্সোনালি আবার ওয়ান টু ওয়ান তো না, আমি তো একসাথে একজন একজন করে জুমে ঢুকাবো না, একসাথে ঢুকাবো, বা যার যে প্রবলেম থাকবে আমাকে বলবে, আমি এগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো, যে এই জায়গায় আমি আটকে গেছি, এই জায়গায় আমার কনফিউশন আছে। ঠিক আছে? ওটা আলাদাভাবে সেশন নেওয়া হবে। আশা করি আমি বুঝাইতে পারছি আমার কথা, বক্তব্য বোঝা গেছে। তাহলে আবার একটু সামারি করে দিই। আমাদের ক্লাস শুরু হচ্ছে মের 1 তারিখ থেকে। আমি আশা করি বুঝাইতে পারছি। আরো কোনো কনফিউশন থাকলে পেজে অথবা আমার পার্সোনাল প্রোফাইলে অথবা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারো।